হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5 ফোড়ন নিয়ে নিচ্ছি। মেথি, মৌরি, কালো জিরে, রাঁধুনি এবং গোটা জিরে। এইটা নিয়ে আমি একটা 5 ফোড়ন নিয়ে নিচ্ছি, প্রায় 1 থেকে 1.5 চামচের মতো। আর নিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচের মতো, গোটা জিরে 1 চামচের মতো, লবণ নিয়েছি স্বাদ মতো, আর রাঁধুনি নিয়েছি 1/2 চা চামচের মতো রাঁধুনি। আর এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি 3-4টে, শুকনো লঙ্কাও 3-4টে, আর 1 ইঞ্চির মতো একটা আদা নিয়েছি। এবার আমি একটা মিক্সচার বাউল নিয়েছি, নিয়ে এতে রাঁধুনি আর গোটা জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং আদাটা। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আদাটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। আদাটা আমি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, কারণ এই রেসিপিটা একদম ইউটিউবে নতুন এবং সম্পূর্ণ আলাদা। আশা করছি আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। ঠিক এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি আমি। এবার আমি 1 বাটির মতো কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি আগে খোসা ছাড়িয়ে বা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এই শীতকাল শেষ হয়ে এসে, শীতকাল শেষ হওয়ার আগে এরকম একটা রেসিপি বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আমি কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশি লাল করে ভাজবো না, কারণ লাল করে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ একটা ছিপড়ে ছিপড়ে মতো হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। সেই জন্য আমি বেশি লাল করে চিংড়ি মাছটা ভাজবো না। চিংড়ি মাছটা হালকা হালকা করে ভেজে নিয়েছি। প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। আমি শেষে একটা জিনিস অ্যাড করেছি, সেটাও আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সুতরাং আপনারা ভিডিওটা পুরো দেখুন, আশা করছি ভালো লাগবে। এবার আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিলাম। এবার এখানে আমি প্রায় 400 গ্রামের মতো সিমের দানা নিয়েছি। সিমের দানাগুলোকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার সিমের দানাগুলো আমি ধুয়ে নেবো। ততক্ষণে ধুয়ে নিয়েছি, নিয়ে প্রেসার কুকার বসিয়েছি গ্যাস ওভেনে। আর দিয়ে সিমের দানাগুলো জল দিয়ে আমি এটাকে 2টো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সিমের দানাগুলো একটু গলে যায়। দিয়ে আশা করছি আপনারা একটু বুঝতে পেরেছেন, কিন্তু আমি লাস্টে একটা মশলা অ্যাড করব, সেটা না দেখলে আপনারা বুঝবেন না। এবার আমি কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়া হয়ে গেছে। আমি এটা ঢাকনাটা খুলে নেব, হাওয়াটা বার করে, প্রেসারের যে প্রেসারটা সেটা বার করে দিয়ে আমি এটা খুলে নিলাম ঢাকনাটা। এবার দেখুন যে সিমের দানাগুলো রয়েছে, দেখুন পুরোপুরি নাগুলো হাফ গলে গেছে। এবার যে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম, সেই চিংড়ি মাছটা কড়াইটা রয়েছে, ওই কড়াইতে আবার আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ফোড়নে যা দেবো সেগুলো আমি আগে দেখাইনি। আমি এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি 2টো তেজপাতা,
2 থেকে 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এগুলো একটু দিয়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটু রসুন, 2-3 কোয়া রসুন আমি থেতো করে, বা আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। আমি এটাকে থেতো করে নিচ্ছি, নিয়ে আমি তেলের মধ্যে রসুনটা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, রাঁধুনি, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা, সেই পেস্টটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম। আমি লবণ অল্প দিলাম, কারণ আমি সেদ্ধ করার সময় কিছুটা লবণ ব্যবহার করেছি, সেই জন্য। দিয়ে মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব, মানে ভেজে নেব মশলাগুলোকে। মশলাগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নতুন বন্ধুরা যদি কেউ আমার চ্যানেলে থেকে থাকেন, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, সেইভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এবার আমি যে সিদ্ধ করে রেখেছিলাম সিমের দানাগুলো, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা সিমের দানাগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে লাল লঙ্কা ইউজ করিনি, গুঁড়ো লঙ্কা, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি, সমস্ত উপকরণগুলো ভালো করে যাতে মিশে যায় সেভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবেন। এবার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এখানে জল দিয়ে দেবো। এটা হচ্ছে শিম বিচি দিয়ে, মানে শিম দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাল তৈরি করছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইভাবে ডালটা তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আমি এই প্রথম এভাবে বানালাম, ইউটিউবে আরও এভাবে বানানো আছে কিনা আমি জানি না। যাই হোক, যদি ভালো লাগে, আমি আবার বলছি, আপনারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। এইভাবে পুরো নেড়ে ছেড়ে দিলাম মশলাটাকে। এবার যতক্ষণ ডালটা ফুটছে ততক্ষণ আমি এটা মানে সাম্বার দেবো বলে আমি রেডি করছি। আমি একটা হাতা নিয়ে নিচ্ছি, সাম্বার হাতা, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। দিয়ে এবার আমি এখানে দেবো যে 5 ফোড়নটা আমি রেখেছিলাম, সেই 5 ফোড়নটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি 5 ফোড়নটাকে ভেজে নেব। 5 ফোড়নটা যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ভাজবো। হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই 5 ফোড়নটা এবার আমি এই ফুটন্ত ডালের মধ্যে দিয়ে দেবো। ফুটন্ত ডালে দিলে এর টেস্টটা বেশি ভালো হয়। আমি 5 ফোড়নটা আগে তেলের মধ্যে ফোড়ন দিতে পারতাম, কিন্তু এইভাবে ফোড়ন মানে সাম্বার দিলে ভীষণ ভালো হয় টেস্ট, তাই আমি এইভাবে দিলাম। আপনারা এই শীত শেষ হওয়ার আগে এই চিংড়ি মাছ দিয়ে শিমের দানা রান্না করে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই ডালটা। এই ডালটা রান্না হলে এর সাথে আলু ভাতে বা বেগুন ভাজা যাই বলুন না কেন, খেতে ভীষণ ভালো লাগে। এমনি শুধুও খাওয়া যায়, এটা ভাতের সাথে শুধু মেখেও খাওয়া যায়। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত। আবার আসবো অন্য একদিনে অন্য একটা রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা
ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন কত সুন্দর রান্না হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।